ছেলেটি মেয়েটিকে চুরি করে লুকিয়ে লুকিয়ে দেখে, কিন্তু মেয়েটি এত কিছু মনে করে না, কারণ সে একজন পরিচারিকা বা নটরানী, যাকে ছেলেটির বাবা বিশেষভাবে তার জন্য বাড়িতে রেখেছিল। এই মেয়েটি দেখতে যেমন সুন্দর, মেজাজেও তেমনই দাপুটে। যখন স্কুলের গুন্ডারা ছেলেটিকে উত্ত্যক্ত করে, তখন সে কিছু না ভেবেই গুন্ডাদের সাইকেলের টায়ার ফুটো করে দেয়। তার ধমক শুনে গুন্ডাদের পুরো দলটি বয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং ছেলেটি এই মেয়েটির উপর পুরোপুরি মুগ্ধ হয়ে পড়ে। একই দিনে তারা বাড়িতে একা থাকার সুযোগ পায়। মা বাবা ঘুরতে যাওয়ার সময় ছেলেটি মেয়েটির কাছে রেখে যায়। মা বাবা চলে যেতেই মেয়েটি ছেলেটির সাথে আনন্দ উল্লাস করতে শুরু করে। ছেলেটি আগে কখনো এমন রোমান্স অনুভব করেনি। দুজনে সুইমিং পুলে একে অপরের সাথে সময় কাটায়। মেয়েটিকে দেখে ছেলেটি অবাক হয়ে থাকে। বেশ আনন্দ করার পর তারা দুজনে ঘরে ফিরে আসে। মেয়েটি রাতে কি করে তা জানার জন্য ছেলেটি ঘুমানোর পান করে থাকে, কিন্তু মাঝরাতে হল ঘর থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়। সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এসে দেখে মেয়েটি তার বন্ধুদের বাড়িতে ডেকে এনেছে। তারা সবাই মিলে ট্রুথ আর ডেয়ার গেম খেলছিল। সবাইকে এত আনন্দ করতে দেখে ছেলেটি লুকিয়ে তা দেখতে থাকে। যখন বোতলটি মেয়েদের দিকে ঘুরে, তখন তার টাচ হয় সেখানে উপস্থিত সবাইকে চুমু খাওয়া। মেয়েটি একে একে সবাইকে চুমু দেয়, যা দেখে ছেলেটি বেশ অবাক হয়। তখন সেই ছেলেটির পালা আসে যে মেয়েটি মনে মনে ভালোবাসতো। তখন মেয়েটি হঠাৎ দুটি ছুরি বের করে তার মাথায় আঘাত করে। এই দৃশ্য দেখে ছেলেটি খুব ভয় পেয়ে যায়। এরপর জানা যায় যে মেয়েটি এবং তার বন্ধুরা আসলেই অপরাধী, ক্রিমিনাল। তারা একটি প্রাচীন পুজো করতে চায়, যেখানে সবচেয়ে পবিত্র শিশুর রক্ত একটি পবিত্র বইয়ের উপর ফেলতে হয়, যাতে তাদের সব ইচ্ছে পূরণ হয়। আর তাদের লক্ষ্য হলো সেই ছেলেটি। এইসব শুনে ছেলেটি আতঙ্কিত হয়ে নিজের ঘরে ছুটে যায় এবং পুলিশকে ফোন করে সব কথা জানায়। কিছুক্ষণ পর মেয়েটি এবং তার দল ছেলেটির ঘরে আসে। তারা ছেলেটির শরীরে সুই ফুটিয়ে কিছুটা রক্ত বের করে নেয়। তারা চলে যেতেই ছেলেটি জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালানোর আগেই মেয়েটি তার সামনে চলে আসে। পরের মুহূর্ত ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তার জ্ঞান ফিরে, তখন সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়।